আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আনুগত্য কোরআনের, আনুগত্য শরীয়তের, এটা বলা হয় না। এর বিপরীত বলা হয় আনুগত্য একমাত্র মানব রচিত সংবিধানের। এটা থেকে আমাদের বের হতে হবে, না হয় মুসলমানের মুক্তি নাই। একদল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতা থেকে যাবে। মূল নীতি না পাল্টালে মুসলমানদের ভাগ্য বদল হবে না। কেউ ইন্ডিয়ার গোলামি করবে, কেউ এসে আমেরিকার গোলামি করবে, কেউ আসবে অন্য কোনো পরাশক্তির গোলামি করবে। আমরা কোনো গোলাম চাই না, আমরা চাই আল্লাহর গোলাম। আমরা কার গোলামি করতে চাই? মসজিদে এসে আল্লাহর গোলামি করলাম, সিজদা করলাম আল্লাহকে। রাষ্ট্র পরিচালনায় গিয়া পশ্চিমাদের গোলামি করলাম, কোন পরাশক্তির গোলামি করলাম। মসজিদের সিজদা আল্লাহ কবুল করবেন না, ঠিক কি ঠিক না? ওইটা প্রতারণা হবে, ধোঁকা হবে। তাহলে আনুগত্য হবে একমাত্র কার? জোরে বলেন কার? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গোটা সৃষ্টি জগৎ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি, বৃহৎ থেকে বৃহৎ সৃষ্টি, সব কিছুর স্রষ্টা বানানে ওয়ালা হলেন আল্লাহ। সব কিছু আল্লাহর সৃষ্টি। এই গোটা জগৎ যিনি সৃষ্টি করেছেন, সব কিছু তার হুকুম মতো চলে। কোনো কিছু, পৃথিবীর কোনো সৃষ্টি তার হুকুমের ব্যত্যয় ঘটায় না। সূর্য কার হুকুম মতো উদিত হয়? কার হুকুম মতো অস্ত যায়? চাঁদ আল্লাহর হুকুম মতো পূর্ণিমা ঘটায়, আল্লাহর হুকুম মতো অমাবস্যায় চলে যায়। সাগর নদীতে আল্লাহর হুকুম বিধান মতো জোয়ার ভাটার অবস্থা বিরাজ করে। ফল ফসল সব কিছু কার হুকুম মতো হয়? মানুষ আধুনিক যুগে আল্লাহর ক্ষমতাকে ভুলে বিজ্ঞানের ক্ষমতা কিছুটা বিশ্বাস করেছে। এই জন্য আল্লাহ তাআলা সকল জ্ঞান বিজ্ঞানকে ফেল করিয়ে এমন এমন মহা দুর্যোগ পৃথিবীতে দিচ্ছেন, যেখানে সবার সমস্ত জ্ঞান বিজ্ঞান একেবারেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক কি ঠিক না? কোনো কাজে দিচ্ছে না। গত শতাব্দীকে বিজ্ঞানের শতাব্দী বলা হয়। এই শতাব্দী আল্লাহর কুদরতের শতাব্দী। আল্লাহ দেখিয়ে দিবেন পদে পদে ক্ষমতা একমাত্র কার। আর কারো ক্ষমতা এই পৃথিবীতে চলে না, চলবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধুমাত্র মানুষ আল্লাহর সৃষ্টির একমাত্র জীব যারা আল্লাহর বিধান মানে না। আর সব কিছু কার বিধান মানে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। শুধু আল্লাহর বিধান মানে তা না। পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই সর্বদা যেই সৃষ্টি আল্লাহর জিকির না করে, এমন কোন সৃষ্টি নাই। সব সৃষ্টি কার জিকির করে? আমার আপনার জবান, আমার আপনার দিল, এটা হয়তো গাফেল, এটা হয়তো আল্লাহর জিকির থেকে গাফেল, জিকির করছে না। না হয় প্রত্যেকটা জিনিস কার জিকির করছে? আল্লাহ। ওয়া ইন মিন শাইইন, এমন কোন জিনিস নাই
যা আল্লাহর জিকির করে না, ইউসাব্বিহু বিহামদি, সব কিছু কার জিকির করে? ওয়া ইল্লা তাফকাহুনা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ পাঠ বুঝো না, কিন্তু সব কিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ। সব কিছু আল্লাহকে সেজদা করে, শুধু জিকির নয়। কাকে সেজদা করে? এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহকে সেজদা করে না। শুধুমাত্র অকৃতজ্ঞ মানুষ কাকে সেজদা করে না? আল্লাহকে সেজদা করে না। কোরআনে অনেক আয়াত আছে, যে আয়াতগুলো পাঠ করলে সেজদা ওয়াজিব হয়। 14টা সেজদার আয়াত আছে। কয়টা? প্রত্যেকটা সেজদার মধ্যেই আল্লাহ তাআলা বারবার বলছেন আল্লাহর গোটা সৃষ্টি আল্লাহকে সেজদা করে। কাকে সেজদা করে? পাহাড়, পর্বত, আকাশ, বাতাস, বৃক্ষ, তরু, লতা, সমস্ত প্রাণী জগৎ কাকে সেজদা করে? আল্লাহ। মানুষের ছায়া আল্লাহকে সেজদা করে। وظلالهم بالغدو والآصال, মানুষ সেজদা না করলেও সকাল এবং সন্ধ্যায় মানুষের ছায়া কাকে সেজদা করে? জোরে বলেন আল্লাহ। সকালবেলায় যখন পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে ছায়াগুলো আল্লাহকে সেজদা করে। সন্ধ্যাবেলায় যখন পশ্চিম দিকে সূর্য ডুবে, পূর্ব দিকে মানুষের ছায়াগুলো কাকে সেজদা করে? জোরে বলেন আল্লাহ। সব কিছু আল্লাহকে মানে, মানুষ মানে না। মানুষকে শিখানো হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর বিধান চলবে না, শিখানো হচ্ছে সমাজে আল্লাহর বিধান চলবে না, অর্থনীতিতে আল্লাহর বিধান চলবে না, কোর্টে বিচারালয়ে আল্লাহর বিধান চলবে না, আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর বিধান চলবে না। মানুষকে শিখানো হচ্ছে। আমরা কি তাদের শিক্ষা গ্রহণ করব? তাদের পরামর্শ মানব? আমরা তো মুসলমান। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে। আমাদেরকে বলা হয় মুমিন। মুমিন অর্থ বিশ্বাসী বান্দা। আমরা আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করি, আল্লাহর রাসূলকে রাসূল বলে বিশ্বাস করি, বিশ্বাসী বান্দা। অবিশ্বাসীদের পরামর্শ মানতে পারে না। আত্মসমর্পণকারী বান্দা অবাধ্য দুষ্ট চক্রের সিদ্ধান্ত মানতে পারে না। সম্মানিত উপস্থিতি, গোটা দুনিয়ায় অবাধ্য অবিশ্বাসীরা রাজত্ব করছে, আমাদের মন মানসিকতার উপর রাজত্ব করছে। আমরা কি তাদের রাজত্ব মানব? সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আমাদের। আর না হয় গোটা বিশ্বে মুসলমানদের যে দুরবস্থা, এই দুরবস্থা দূর করার আর কোনো পদ্ধতি নাই। আছে? আর কোনোভাবে এটা দূর হবে না। মুসলমান যে অবস্থায় আছে, এটা থেকে মুক্তি পাওয়ার আর কোনো পদ্ধতি নাই। একটাই পদ্ধতি, সর্বক্ষেত্রে কাকে মানতে হবে? আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে বর্তমান পৃথিবীর যে রাষ্ট্র ব্যবস্থাগুলো আছে, এই রাষ্ট্রগুলো ব্যবস্থাগুলোতে আল্লাহ তাআলার সাথে শিরিক 4 পদ্ধতিতে করা হয়। কয় পদ্ধতিতে? জোরে বলেন। মুসলমান এই সমাজ ব্যবস্থা, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই রাষ্ট্র ব্যবস্থার গণ্ডি থেকে বেরিয়ে পবিত্র কোরআন, রাসূলুল্লাহর মদিনার যে রাষ্ট্র ব্যবস্থা, কোরআনী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আসতে হবে। আর না হয় মুসলমানরা
আল্লাহর গোলামিতে ফিরে যাওয়ার, পশ্চিমা এবং অবিশ্বাসী দুষ্টদের গোলামি থেকে বের হওয়ার আর কোনো পথ নাই। এক নম্বর আমি বলেছিলাম, এক নম্বর শিরক হলো বান্দাদেরকে মনে বোঝানো হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। শিরক এটা কি? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ বলছেন আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আর পশ্চিমারা পুশিং করছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। মুসলমান কাটটা মানবে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। একটা সময় আসবে বেশিরভাগ মুমিন শিরিক যুক্ত ঈমান ধারণ করবে, শিরিক মুক্ত ঈমানওয়ালা খুব কমে যাবে। বেশিরভাগ মুমিন মুসলমান ঈমানও আছে, আবার শিরকও মিশ্রিত। যে ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটে সেই ঈমানকে আল্লাহ গ্রহণ করেন। জোরে বলেন। সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ। আমাদের রাষ্ট্র বিশ্বাসে গোটা দুনিয়ার রাষ্ট্রগুলো যেভাবে চলে সেই নিয়ম নীতির এক নম্বর শিরক হলো সার্বভৌমত্বের মালিক আল্লাহকে না মেনে জনগণকে মানতে হয়। এটা হলো কয় নম্বর শিরক? আমি গত সপ্তাহে কোরআনের আয়াতের আলোকে আপনাদেরকে বলেছিলাম সার্বভৌমত্বের একমাত্র মালিককে আল্লাহ। 2 নম্বর, আইন প্রণয়নের ক্ষেত্রে শিরক হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। আইন প্রণয়নের, আইন দাতা, আইন দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা সংসদকে দেওয়া। আমি বলি পৃথিবীর কোনো এক দেশের সংসদ না, গোটা পৃথিবীর সমস্ত সংসদ একসাথ হয়ে আমার আল্লাহর আইনের বিপক্ষে কোনো আইন করার কোনো অধিকার আছে? জোরে বলেন। আইন চলবে কারটা? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আইনকে 2 ভাগে ভাগ করেছেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। গোটা পৃথিবীর যত আইন সব 2 ভাগে ভাগ। একটা হইল আল্লাহর আইন, আল্লাহর আইন ব্যতিরেকে যত আইন আছে সবগুলোকে কোরআনের ভাষায় আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়ে তোমরা জাহিলি আইনের পিছনে দৌড়াও, জাহিলি আইন খুঁজে বেড়াও। আল্লাহর আইন ব্যতিরেকে যা আইন আছে সব অজ্ঞতার আইন, জাহিলি আইন। ঠিক কি ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা সমাজ, রাষ্ট্র, বিচার, অর্থ ব্যবস্থা সবগুলো থেকে আল্লাহর আইন হারিয়ে ফেলেছি। আমরা জাহিলি আইনের অন্তর্ভুক্ত আছি। ঠিক কি ঠিক না? সব জায়গায় কারা আইন আনতে হবে? আল্লাহ। 3 নম্বর, আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনায় 3 নম্বর শিরক হলো আনুগত্যের মধ্যে শিরক। আনুগত্য হবে একমাত্র কার? জোরে বলেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি আপনি বলে দিন তোমরা একমাত্র আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আনুগত্য কার? জোরে বলেন।
আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আনুগত্য আল্লাহ আল্লাহর রসুলের না, আনুগত্য মানব রচিত সংবিধানের, শপথ সংবিধানের। অথচ আল্লাহ নাম ছাড়া আর কারো শপথ করা যাবে না। আনুগত্য একমাত্র কার? পবিত্র কোরআনের একটা আয়াত আছে, আজব আয়াত, যে যার আনুগত্য করবে সে তার গোলাম। আপনি যদি আল্লাহর আনুগত্য করেন আপনি আল্লাহর গোলাম, আর যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে আর কারো আনুগত্য করেন তাহলে আপনি তার গোলাম। কথা কি বুঝে আসছে? তাহলে আনুগত্য হবে কার? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইহুদ, পৃথিবীর খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা তাদের ধর্মীয় নেতাদের, তাদের নেতৃবৃন্দকে মাবুদ বানিয়ে ফেলেছে। আল্লাহকে বাদ দিয়ে মাবুদ বানাইছে কাকে? ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওদেরকে মাবুদ বানিয়ে ফেলেছে। এটা আল্লাহর আয়াত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র একজনের ইবাদত করে, যেন তারা সেই একজনকে আল্লাহ। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, তিরমিজি শরীফে একটা হাদিস আছে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আয়াতটি যখন তেলাওয়াত করলেন, আল্লাহ রসুলের সাহাবী হযরত আদী ইবনে হাতেম রাসূলুল্লাহর পাশে ছিলেন। আদী ইবনে হাতেম, হাতেম তাই একজন ইতিহাস বিখ্যাত দানশীল। এই হাতেম তাইয়ের ছেলের নাম আদী। হাতেম তাই রাসূলুল্লাহর দর্শন লাভ করে নাই। রাসূলুল্লাহর যুগের ঠিক আগ মুহূর্তে হাতেম তাই মারা গেছে। কিন্তু হাতেম তাইয়ের সন্তান হযরত আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্ট ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। এই আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেম তাইয়ের পুত্র রাসূলুল্লাহর হাতে ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার সৌভাগ্য পেয়েছে। আল্লাহ রাসূল যখন এই আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলা বলছেন ইহুদ আর খ্রিস্টানরা আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ না মেনে তাদের পাদ্রীদেরকে, তাদের নেতাদেরকে মাবুদ বানিয়েছে। অথচ আল্লাহ নির্দেশ দিচ্ছে মাবুদ হবেন একমাত্র কে? আদী ইবনে হাতেম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে খ্রিস্টান ছিলাম, আমরা তো আমাদের নেতাদেরকে মাবুদ বানাই না, আমরা তো তাদের ইবাদত করি নাই, আমরা তো ইবাদত করছি কার? জোরে বলেন। এই যে আয়াতে তাহলে আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে আমরা নেতাদেরকে, আমরা পাদ্রীদেরকে মাবুদ বানালাম, এই বিষয়টা বুঝতে পারি নাই, এই বিষয়টা একটু বুঝিয়ে দেন। পবিত্র কোরআনের কোনো বিষয় খটকা লাগলে নিজের কম বুঝ, নিজের বুঝের স্বল্পতা, এটা মানতে হয়। কোরআনের উপর প্রশ্ন উত্থাপন এইভাবে, এই ভাষায় কখনো করা যাবে না যে কোরআনে ভুল আছে। করা যাবে? জোরে বলেন। এটা করে নাস্তিকরা। বিশ্বাসী বান্দা, আত্মসমর্পণকারী মুসলিম মুমিন বান্দা কোরআন এবং হাদিসের কোনো বিষয় তার বুঝে না আসলে সবসময় সে নিজেকে অবুঝ মনে করে। নিজের বুঝের স্বল্পতা, বুদ্ধির স্বল্পতা, এটা নিজের স্বল্পতাটা, নিজের নগণ্যতাটা বুঝায়। কোরআনের ভুল হয়েছে এমনটা কখনো সে প্রকাশ করে না। আদী ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে বলা হচ্ছে ইহুদ আর খ্রিস্টানরা
নেতাদেরকে, পাদ্রীদেরকে মাবুদ বানিয়েছে। আমি তো বিষয়টা বুঝতে পারছি না, কারণ আমি নিজে খ্রিস্টান ছিলাম। আমরা পাদ্রীদের ইবাদত করি না, আমরা তো আল্লাহরই ইবাদত করি। তা আমরা তাহলে কিভাবে পাদ্রীদেরকে মাবুদ বানালাম, নেতাদেরকে মাবুদ কিভাবে বানালাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও, মাবুদ বানানো মানে সিজদা করা না। সিজদা করলে যেমন মাবুদ মেনে নেওয়া হয়, ঠিক তদ্রূপ কারো বিধান মানলে যে মানল সে যেন ওই বিধানদাতাকে মাবুদ মেনে নিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তাওরাত একটা বিধান আছে, ইনজিল একটা বিধান আছে, তোমাদের পাদ্রীরা সেই বিধানকে পরিবর্তন করে আরেকটা বিধান তোমাদেরকে যদি দিত, তোমরা কি তাওরাতেরটা মানতা না পাদ্রীর দেওয়াটা? হযরত আদি ইবনে হাতেম বলেন যে হুজুর, এটা তো ঠিক, আমরা পাদ্রীদেরটাই মানতাম। রাসূলুল্লাহ বললেন, এটাই হইল ইবাদত। তুমি যার বিধান মানলা কোরআনের বিপক্ষে গিয়ে, তুমি যেন তার গোলাম হলা, তাকে মাবুদ বলে মানলা, তারই যেন ইবাদত করলা। মুমিন মুসলমান, আনুগত্যের ক্ষেত্রে শিরিক, আমরা কোরআন এবং সুন্নাহ শরীয়তের আনুগত্য বাদ দিয়ে জাতিসংঘ সহ পৃথিবীর ইহুদ আর খ্রিস্টান যারা দুষ্ট, গোটা পৃথিবীর উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসছে। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে তারা বিধান পাঠায়। কি পাঠায়? জোরে বলেন। হ্যাঁ, বিধান পাঠায়। এটা মানতে হবে, এই শর্তে ঋণ দেয়, ঋণ দিয়া ঋণের ফাঁকে শর্ত ঢুকিয়ে দেয়। আমরা গরিব রাষ্ট্র, আমাদের শাসকরা দিন সম্পর্কে, ইসলাম আর কোরআন সুন্নাহ সম্পর্কে অত অভিজ্ঞ নয়, অথবা নিজ স্বার্থের দিকে, নিজের নেতৃত্বের স্বার্থে, দলীয় স্বার্থে অনেক সময় ওদের ওই ইসলাম বিরোধী শর্তগুলো গ্রহণ করে দেশের উপর চাপায়া দেয় শাসকরা। শাসকদের তো ক্ষমতা দরকার, ঠিক কি ঠিক না? তো আমরা সাধারণ নাগরিকরা জানিও না কি কি বিধান চেপে গেছে। ঠিক যেই দিন মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হলো, ঠিক সেই সময় সারা দেশের মানুষ এর দৃষ্টি সেই দিকে, আর এদিক দিয়া আল্লাহ মানবাধিকার কমিশনের অনুমোদন দিয়ে দিছে। চিন্তা করেন, জনগণের দৃষ্টি, জনগণের মনোযোগ একটা দুর্ঘটনা দিয়ে অনেক সময় নিজেরাও ঘটায়, ঠিক কি ঠিক না? আপনি মনে করছেন অনেক কিছু এমনি এমনি ঘটে না। এই দুষ্টদের রক্তাক্ত কালো ইতিহাস পড়ে দেখুন, এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোটি কোটি মানুষের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করে না, খুন আর হত্যাকাণ্ড চালাইতেও দ্বিধা করে না, ঠিক ঠিক। মাইলস্টোনের বিমান দুর্ঘটনা হয়েছে, বাচ্চারা মারা গেছে, সারা দেশ শোকাহত। সেই সময় মানবাধিকার কমিশনের অফিস অনুমোদন হয়ে যায় ফুট করে, জনগণ জানে না, কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, আমরা বিধান মানব কার? আনুগত্য করব কার? আপনি যার আনুগত্য করেন, আপনি তাকে যেন মাবুদ বানালেন। এটাই কোরআনের আয়াতের উদ্দেশ্য। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আনুগত্য কোরআনের, আনুগত্য শরীয়তের, এটা বলা হয় না। এর বিপরীত বলা হয় আনুগত্য একমাত্র মানব রচিত সংবিধানের। এটা থেকে আমাদের বের হতে হবে, না হয় মুসলমানের মুক্তি নাই। একদল ক্ষমতায় আসবে, আরেক দল ক্ষমতা থেকে যাবে। মূল নীতি না পাল্টালে মুসলমানদের ভাগ্য বদল হবে না। কেউ ইন্ডিয়ার গোলামি করবে, কেউ এসে আমেরিকার গোলামি করবে, কেউ আসবে অন্য কোনো পরাশক্তির গোলামি করবে। আমরা কোনো গোলাম চাই না।
আমরা চাই আল্লাহর গোলাম। আমরা কার গোলামি করতে চাই? মসজিদে এসে আল্লাহর গোলামি করলাম, সিজদা করলাম আল্লাহকে। রাষ্ট্র পরিচালনায় গিয়া পশ্চিমাদের গোলামি করলাম, কোন পরাশক্তির গোলামি করলাম, মসজিদের সিজদা আল্লাহ কবুল করবেন না। ঠিক কি ঠিক না? ওইটা প্রতারণা হবে, ধোঁকা হবে। তাহলে আনুগত্য হবে একমাত্র কার? জোরে বলেন কার? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই প্রসঙ্গ আজকে এখানে স্থগিত করে, যেহেতু রবিউল আউয়াল আসছে, 4-5 মিনিট সময় আছে, রবিউল আউয়াল সম্পর্কে 2-4টা কথা বলব। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। আগামী শুক্রবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ। রবিউল আউয়াল মাস আসলে আমরা মুসলমান নবী প্রেমিক যারা আছি, প্রত্যেক মুসলমানই নবী প্রেমিক। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসলে ইমানে পূর্ণতা আসে? জোরে বলেন। আপনার ইমানে পূর্ণতা আনতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি বিশ্ব নবী তোমাদের নিকট, তোমাদের বাবা মা সন্তানাদি, তোমাদের সহায় সম্পদ, তোমাদের জান মাল সব কিছুর চাইতে প্রিয় না হই। অতএব প্রত্যেকে বুকে হাত দিয়ে একটু চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেই, আমার নবীজি, আমার বাবা মা, আমার সন্তান সন্ততি, আমার জান মাল, গোটা বিশ্বের সব কিছু, এমনকি আমার নিজের চাইতেও বেশি প্রিয়। সিদ্ধান্ত নিব তো ইনশাল্লাহ? আমার নিজের চেয়েও, আমার জানের চেয়েও আমার নবী আমার বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ। যদি এই সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনি প্রকৃত মুমিন হবেন ইনশাআল্লাহ। নবীকে প্রিয় বললেন মন থেকে। প্রত্যেকটা জিনিসের একটা ফলাফল থাকে। যে নবীকে প্রিয় বলে মানল, এর ফলাফল প্রকাশ পাবে তার কাজে। তার কাজে কর্মে কিভাবে ফলাফল প্রকাশ পাবে? যে নবীকে প্রিয় মানল, সে প্রতিটা কাজে নবীর অনুসারী হবে ইনশাআল্লাহ। কার অনুসারী? আমি ঘুম যাব, আমার নবী যেভাবে ঘুম যেতেন। আমি ঘুম থেকে জাগবো, আমার নবী যেভাবে জাগতেন। আমি ওইভাবে কথা বলবো, নবী যেভাবে বলতেন। ওইভাবে হাসবো, নবীর হাসিটা আমাদের কাছে আসে না নাই? জোরে বলেন। ওই পোশাক পরব, নবী যেই পোশাক পরতেন। আমাদের ঘুম থেকে জাগা থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, শিশুকাল, কৈশোর, যৌবন, বার্ধক্য, আমাদের জীবন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর মোহাব্বতের ফলাফল প্রকাশ পাবে। প্রত্যেকটা কাজ হবে কার পদ্ধতিতে? জোরে বলেন। নবীজির পদ্ধতিতে। এটাকে সুন্নাহ বলে। নবীর আদর্শকে কি বলে? জোরে বলেন। আল্লাহু আকবার। তু কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। কবি বলেন, তুমি কোথায় আর নবীর আদর্শ কোথায়? তোমার চলাফেরা মাথা থেকে পাও পর্যন্ত কোথাও নবীর আদর্শ নাই। জীবনের কোথাও সুন্নতের ছোঁয়া নাই। বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, নবীর আদর্শের ছোঁয়া নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোথায় তোমার সম্পর্ক? কিসের সম্পর্ক? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা আমরি ফিল ফাআলি বাদিউ। নবীর বিপরীতে কাজ করো, নবীর বিরোধিতা করেই যাও। নবীর কোথাও আদর্শ তুমি মানো না,
আর তুমি খালি মুখে মুখে বলো যে আমি নবীর আশেক, আমি নবীকে ভালোবাসি। কবি বলেন এই দাবি মিথ্যা দাবি। তুমি ঘর করো না আর বলো আমার সংসার অমুকের সাথে, তার ঘরে যাও না, তার সাথে সংসার করো না। বিয়ের দাবি করলে হইল খালি উম্মত হওয়ার দাবি করার জন্য নবীর আদর্শের অনুসারী হইতে হবে, মহাব্বতের দাবি করার জন্য নবীর আদর্শের অনুসারী হতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? এটা এই জন্য বললাম, রবিউল আউয়াল মাস আসলে কিছু অবুঝ মানুষ নবীজির মহাব্বতের দাবিদার, বিশেষ করে 12 রবিউল আউয়ালে তারা ঢোল তবলা নিয়ে বের হয়, বিশাল জশ্নে জুলুস করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীজির জন্মগ্রহণ, এটার সাথে ঈদ লাগানো হয়েছে। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মগ্রহণের ঈদ। 12 রবিউল আউয়ালকে তারা ঈদ বলে। 12 রবিউল আউয়াল কি ঈদের দিন? ঈদ কয়টা? 2টা। জোরে বলেন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ছাড়া আর কোনো ঈদ আছে? তো আগামী 12 রবিউল আউয়াল, আগামী শুক্রবার কি ঈদের দিন? ওই দিন ঈদের নামাজ আছে। কেন ঈদ বলা হবে? ঈদ শরীয়তের একটা ভাষা, পরিভাষা, যেখানে সেখানে ঈদের ঈদ শব্দটা লাগাইলে গুনাহ হবে। গুনাহ হবে কি হবে না? এই দিনে আল্লাহর রসুল 63 বছর হায়াত পেয়েছেন। আল্লাহর রসুল কোনো জন্মদিবস পালন করছেন কিনা? কোনোদিন করেন না। 10 বছর তো রাজা বাদশাহ ছিলেন। রাসূলুল্লাহ 10 বছর মদিনার বাদশাহ ছিলেন। তিনি রাজকীয়ভাবে তার জন্মদিন পালন করতে পারতেন। কোনোদিন করেছেন? তো কে শিখাইলো আমাদেরকে এই জন্মদিন পালন করা? করবো না তো ইনশাল্লাহ। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মনে থাকবে ইনশাল্লাহ। এই অবুঝ মানুষগুলো নারী পুরুষ একসাথে বের হয়, সামনের মিছিলের জশ্নে জুলুসের প্রথম কাতারে নারীদেরকে দাঁড় করায়। অনেক সময় ঢোল তবলা বাজাইয়া তারা নবীর জন্মদিনের খুশি পালন করে। আজব বিষয়। অথচ 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন কিনা এই ব্যাপারে মতবিরোধ আছে। 9 তারিখ নবীর জন্মদিন, নবীর জীবনী দেখেন। 8 তারিখের কথা লেখা আছে, 12 তারিখের কথা লেখা আছে, বিভিন্ন তারিখের কথা আছে। এমনকি রবিউল আউয়াল মাস কিনা সেই ব্যাপারেও মতবিরোধ আছে। জন্মের ক্ষেত্রে কোন কোন বর্ণনায় অন্য অন্য মাসের কথা আছে, কিন্তু নবীর ইন্তেকাল 12 রবিউল আউয়ালে হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন 12 রবিউল আউয়ালকে আপনি জন্মদিন ধরবেন না মৃত্যু দিবস ধরবেন? খুশি উদযাপন করবেন না শোক পালন করবেন? আসলে ইসলামে শোক পালনেরও বিধান ওইভাবে নাই যেভাবে করা হচ্ছে, এবং আনন্দ উদযাপনও এইভাবে জশ্নে জুলুস মিছিল করে ঢোল তবলা পিটায়া এরকমের নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ যা করেন নাই, সাহাবারা যা করেন না, আমরা তা করব না, সমর্থনও করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহি পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটা কাজ করার, সুন্নাহর অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।